ইসরায়েলি হামলায় গাজায় আর কিছুই অবশিষ্ট নেই। সম্প্রতি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়নে তুলে ধরা হয়েছে গাজা পুনর্গঠনের হিসাব নিকাশ। গাজা র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট বলছে উপত্যকার পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজন প্রায় $৭১.৪ বিলিয়ন। শুধু অবকাঠামোগত ক্ষতির পরিমাণই $৩৫.২ বিলিয়ন। এর মধ্যে প্রথম ১৮ মাসেই জরুরি সেবা পুনরায় চালু, অবকাঠামো মেরামত ও অর্থনীতি সচল করতে লাগবে $২৬.৩ বিলিয়ন। অন্যদিকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে $২২.৭ বিলিয়ন। গাজার অর্থনীতি এরই মধ্যে ৮৪% সংকুচিত হয়েছে, যা দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারকে আরও কঠিন করে তুলছে। প্রায় ৩ বছর ধরে চলা ইসরায়েলের বর্বরতায় গাজার ৯০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩,৭১,০০০-এর বেশি ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, অর্ধেকের বেশি হাসপাতাল অচল এবং প্রায় সব স্কুলই বিধ্বস্ত। প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অনেকেই একাধিকবার স্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন। এই সংখ্যা শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, গাজার মানব উন্নয়নকে প্রায় ৭৭ বছর পিছিয়ে দিয়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, আয়, লিঙ্গ সমতা সব ক্ষেত্রেই ভয়াবহ অবনতি হয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসস্তূপ থেকে একটি কার্যকর সমাজ ও অর্থনীতির পুনর্গঠন। রাইসা জান্নাত, সময় সংবাদ।